আরবি হরফ কয়টি? মাখরাজ, মাখরাজ 17টি। সুন্দর। মাখরাজ মানে কি? হ্যাঁ, আমরা কিন্তু মাখরাজ মুখস্থ করি, মাখরাজ নির্ণয় করি না। অথচ আমার মাখরাজ, আমার হরফগুলি আমার উচ্চারণের স্থানে যায় কিনা এইটা আমরা কেউ দেখি না। যাই হোক, তোমরা বলতে পারবা প্রথমত মাখরাজ কয় প্রকার? হ্যাঁ বলো। প্রথমত মাখরাজ 2 প্রকার। প্রথমত মাখরাজ, জোরে বলো। প্রথমত মাখরাজ বলো আল মাখারিজুল আম্মা। তোমাদের আওয়াজ কম, এরকম শ্রোতা নিয়ে তো আমার আলোচনা হচ্ছে না তো। কি এই মাস্কের একটা উসুল আছে। মাস্কের উসুল কয়টি? কয়টি? তার সাথে নিয়ে বুঝে বসো। মাস্কের উসুল যার 1 নম্বরে রাখা হয়েছে, একসাথে আর জোরে জোরে বলতে হবে। একসাথে আর দারুল কোরআনে মাস্ক হবে, পুরো এলাকা প্রতিধ্বনি কম্পিত হয়ে যাবে। আজকে হচ্ছে কি দারুল কোরআনে মাস্ক করা উসুল কয়টি? 1 নম্বরে একসাথে আর জোরে জোরে, একসাথে আর জোরে জোরে। 2 নম্বরে চোখে যা দেখবো তা অবিকাল করব, তা অবিকাল করব। তার নাম কাইফিয়াত, তার নাম। আর কানে যা শুনবো তা হুবহু বলবো। হ্যাঁ, এর নাম হাইসিয়াত। বলো মাস্কের উসুল 3টি। না হাসলে হবে না তো ভাই। মাস্কের উসুল 3টি। জোর হলো। মাস্কের উসুল 3টি। মাস্কের উসুল 3টি। একসাথে আর জোরে। মাস্কের উসুল 3টি। একসাথে আর জোরে। চোখে যা দেখবো, চোখে যা দেখবো তা হুবহু করব, তার নাম কাইফিয়াত, তার নাম কাইফিয়াত। আমি চোখে দেখলাম ইনজিমাম শাফাতাইন। তোমরা বলতে পারো হরকত কাকে বলে? ফাইন, ফাইন, ফাইন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? এবার তোমরা বলো তো হরকত পড়ার নিয়ম কয়টি? এখানে কবি নীরব। আমরা হরকত জের জবর পেশকে হরকত বলে। কি হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, কিন্তু তোমাকে জানতে হবে দারুল কোরআন মডেল মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে যে হরফ পড়ার একটা নিয়ম আছে। কি আছে? আওয়াজটা জোরে হবে তাহলে আমি বলবো। হ্যাঁ বল, হরফ পড়ার নিয়ম 3টি। হরকত পড়ার নিয়ম, হরকত পড়ার নিয়ম 3টি। বলে ইনফিতাহুস শাফাতাইন, ইনফিতাহুস শাফাতাইন, ইনহিমামুস শাফাতাইন, ইনখিফাদু ফাম। তোমরা যখন কিতাব বিভাগে যাবা তখন পাবা। অর্থাৎ ফাতুল মানে খোলা। ফাতুল মানে কি? খোলা। আর জবরকে আরবিতে ফাতা বলে। জবরকে আরবিতে ফাতা বলে। ইনফিতাউ শাফাতাইন মানে আমরা যখন জবর উচ্চারণ করব আমাদের 2 ঠোঁট খোলা রাখতে হবে। বলো আ আ আ, এতটুকু, বেশি না। আ নট, তাহলে চেহারা ব্যঙ্গ হয়ে যাবে। বলো আ আ আ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বলতে যাচ্ছে যখন জবর উচ্চারণ হবে 2 ঠোঁট কি থাকবে? ফাঁকা থাকবে। হ্যাঁ। আর ইলজিমামুস শাফাতাইন আমরা যখন পেশের উচ্চারণ করব ঠোঁট গোলাকার থাকবে। কি থাকবে? ঠোঁট হামজা পেশ, হামজা পেশ, একবার ঠোঁট গোল হয়ে যাবে। ঠোঁট কি? ঠোঁট গোল হয়ে যাবে। আমরা যখন
জেরের উচ্চারণ করব, আমাদের ঠোঁট কি নিচের দিকে চাপা পড়বে। নিচের দিকে কি বলো? আ, উ, ই, আ, ই, উ, আ এ উ, আ এ উ, আ এ উ, আ, ই, উ, আ এ উ। এইটা হলো অবস্থান বা কাইফিয়াত। তুমি যখন বিচারকের সামনে যাবে তারা কিন্তু এটা দেখবে যে মুখের অবস্থান ঠিক আছে কিনা। অর্থাৎ জবর যখনই আসবে তখন ঠোঁট খোলা থাকবে, পেশ যখনই আসবে ঠোঁট। আমাদের বাংলাদেশি ছেলেরা যে ভুল করে প্রতিযোগিতায়, যে ভুল করে, অর্থাৎ যে হরফের সাথে ঠোঁটের কোনো সম্পর্ক নেই সেখানে সম্পর্ক করে। এখন আমরা, তোমরা বলতে পারবা ঠোঁটের সাথে কয়টা হরফের সম্পর্ক আছে? কি ঠোঁটের সাথে সম্পর্ক আছে 4টি হরফের। কয়টি? জোরে বলো। আলোচনা কোনটা ধরবো? আমি বলছিলাম যে আমি যে আসলাম আমার সময়টা আপনারা কাজে লাগাইতে পারেননি। হ্যাঁ, তাই হোক, তারপরে দিয়েছি। ঠোঁটের সাথে সম্পর্ক আছে কয়টি হরফের? আরো জোরে বলো। পা, এই দেখো, পা, আফ, না দাঁত দেখা যাবে হাতির মতো। অর্থাৎ নিচের ঠোঁটের পেট, উপরে ছানা হলে দাঁতের আগা, ফার্মাক্রাস। কি তাহলে এই ঠোঁটের সাথে সম্পর্ক আছে কার সাথে? ফার সাথে। 2 নম্বরে বা, 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 2 ঠোঁটের ভিজা জায়গা থেকে বার বাক্রাস, 2 ঠোঁটের ভিজা জায়গা থেকে। তাহলে ঠোঁটের সম্পর্ক আছে বার সাথে। নাম্বার 3 মিম। এই আগে ঠোঁট বুঝো, এই দেখো মিম। শেষ করার সময় ঠোঁট মিশে যাবে। অর্থাৎ মিমের মাখরাজ 2 ঠোঁটের শুকনা জায়গা থাকে। এই জন্যে তাসবিরের কেতাবে আছে বাকে বলা হয় বায়ে বাহারুন। বাহারুন মানে কি? কি তোমরা আত্মরিগুলো আরামিয়ে পড়ো না? ঈশ্বর বেশিটি। বাহারুন মানে নদী। বাহারুন মানে নদীর পানি যেমন শুকায় না, মানুষ যতক্ষণ জীবিত থাকবে এই ঠোঁট ভিজে থাকে। বার মাকরাজ 2 ঠোঁটের ভিজা যায়। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত নাস। আর বাররুল মানে জমি। আর মিমের মাকরাজ 2 ঠোঁটের শুকনা জায়গা থেকে, 2 ঠোঁটের শুকনা জায়গা থেকে। তাহলে ঠোঁটের সম্পর্ক আছে ফার সাথে। কার সাথে? ঠোঁটের সম্পর্ক আছে বার সাথে, ঠোঁটের সম্পর্ক আছে মিমের সাথে, ঠোঁটের সম্পর্ক আছে অর সাথে। কি কিসের সাথে? এই দেখো ওয়াও, ওয়াও, হামজা ও জবর আউ। অতে সবসময় পেশ চায়। কি চায়? কালকে এক জায়গায় নামাজ পড়লাম, কিন্তু অর্থের মানার পরিবর্তন না। বর্তমান লোক পড়তেছে আওলা লাকাফা আওলা সুম্মা আওলা লাকাফা আওলা। ইমালা করতেছে, যে মারুফ করতেছে না, মাজুল করতেছে। উনি যদি বলতেন আউলা লাকাফা আউলা, বলো বলো টোট করে আউলা লাকাফা আউলা ثم أولى لك فأولى فأولى والنجم إذا هوى هوى هوى। হ্যাঁ, তাহলে 4টে হরফের সাথে ঠোঁটের কি আছে? কোনটা কোনটা বলো? ফা, বা, মিম, ওয়াও। আর আছে ইনজিমা মুসাফাতাইন, পেশ। কিসের সাথে? 2টা হরফের উচ্চারণের সময় ঠোঁট গোল হবে। কয়টা? কয়টা? কয়টা হরফের ঠোঁট গোল হবে? বলো। নুন, নুন। আর একটা ওয়াও, ওয়াও।
মনে থাকবে তো? হ্যাঁ, আমি যে বলছিলাম মাখরাজ প্রথমত দুই প্রকার। এক নম্বর আল মাখারিজুল আম্মা, বলো আল মাখারিজুল। ওই যে বলে না আমখানা আর খাসখানা, খাস মেহমান আর আম মেহমান। কি মাহফিলের সময় খাসভাবে রান্না করা হয় বিশিষ্ট মেহমানের জন্য, আর একটা হলো কি তেহারি বা খিচুড়ি গণহারে দিয়ে দাও। তো আল মাখারিজুল আম্মা মানে অনির্দিষ্ট সাধারণ মাখরাজ। বলো অনির্দিষ্ট যে মাখরাজ থেকে এক বা একাধিক হরফের উচ্চারণ হয়, এই মাখরাজের স্থান আবার 5টি। কয়টি? কয়টি? ওস্তাদ দিক তাকাও। এই ওয়াজ শুনতে পাওয়া যাবে না, এই আলোচনা মিজানুর রহমান আজহারীর মাহফিলে যে পাওয়া যাবে না, নাসিরউদ্দিন মাহফিলে যে পাওয়া যাবে না, মামুনুল্লাহ মাহফিলে পাওয়া যাবে না, খালিদ সাহেবের পাওয়া যাবে না। এই যে আলোচনা ছাত্রদের জন্য এটা কার্যকারী, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা কার্যকারী। ঠিক আছে? বলে আল মাখারিজুল আম্মা মানে অনির্দিষ্ট সাধারণ মাখরাজ, অনির্দিষ্ট যে মাখরাজ থেকে এক বা একাধিক হরফের উচ্চারণ হয়, এই মাখরাজ স্থান আমার কয়টি? 5টি। কয়টি? জোরে বলবা, দেখি সামনে বেশি আওয়াজ হয় না পিছনে। বলো হালক, 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 লিসান, 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 শাফাতুন, শাফাতুন, খৈশুম, খৈশুম, জৌফে দাহান। জোরে হালক, হালক, লিসান, শাফাতুন, খৈশুম, জৌফে দাহান। হালক কণ্ঠনালী, কণ্ঠনালী। লিসান জিহ্বা, লিসান মানে কি? আল্লাহ বলছে ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন। বান্দা তোমাকে একটা জিহ্বা দিলাম, তুমি কি রাত্রে কপালে হাত দিয়ে চিন্তা করছো এই জিহ্বাটা কত দাম, কত মূল্য, কত নিয়ামত? বলো, তুমি কি ভেবেছো জানলে জিহ্বাটা দিলা কত বড় নিয়ামত? এর দাম কত? জিহ্বা বিক্রি করবা কেউ? কি অনেক কোটিপতি শিল্পপতি আছে, তার একটা সন্তান আছে কিন্তু বাবা বলে ডাকতে পারে না, বোবা। সে ইচ্ছা করে 2 কোটি টাকা দিয়ে কেনা সম্ভব হইতো, ছেলেটা কোথাও সম্ভব ছিল, কিন্তু আর সম্ভব হচ্ছে না। জিহ্বা এত বড় এক নিয়ামত যার কোনো মূল্য হয় না। টাকার সমস্যায় মানুষ গরু বেচে, গাছ বেচে, জমি বেচে, বউ বেচে, সব কিছু বেচে, কিন্তু তুমি জিহ্বাটা বেচো। এই জিহ্বায় কি একসাথে 350টা আস্বাদন কোষ আছে, স্বাদ বুঝতে পারবো। সুবহানাল্লাহ। যত আমরা খাই, বিরিয়ানি খাই, পোলাও খাও, যা খাই, রোজ খাই, জিহ্বার উপরে যতক্ষণ থাকবে স্বাদ পাবা, ভিতরে চলে যাবে আর কোনো স্বাদ বোঝা যাবে না। লবণ বেশি না কম, ঝাল বেশি না কম, হাতে দিলে বোঝা যাবে? তোমার দেখি ঝাল কিরকম, দেখি মিষ্টি কেমন হয়েছে, কোথায় দিলে বুঝবা? হ্যাঁ, সেই জিহ্বা কত বড় কঠিন। এই জিহ্বাটা তোমাকে আমাকে দিল কি? আল্লাহর প্রশংসা করার জন্য। কার? আল্লাহর প্রশংসা করার জন্য। এই যে জোরে জোরে বলবা, লিসান, জিহ্বা, শাফাতুন, ঠোঁট, শাফাতুন, ঠোঁট, খৈশুম, খৈশুম, খৈশুম মানে কি? হ্যাঁ তো ওস্তাদ ঠিক আছে। খৈশুম মানে তাজবিদের পরিভাষায় বলা হয় গুন্নাতুন মাখরাজুল খৈশুম। এদের তাজবিদের বই পড়ানো হয়। তাহলে কি স্টুডেন্ট হবে? তাজবিদের বই থাকতে হবে। কি তো হবে না? কিসের বই? আজকে ছেলেরা জুতা কেনে, স্যান্ডেল কেনে, টুপি কেনে, মোবাইল কেনে, যখন বই কিনতে যাবে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বই কিনতে চায় না। কি এজন্য আমি বলবো কি বই কিনতে হয় তাজবিদের, অনেক বই আছে। এই বই না পড়লে তোমার তাজবিদের জ্ঞান হবে না। খৈশুম মানে কি তালিক? নাকের বাসি, অর্থাৎ
যত প্রকার গুন্না আছে উচ্চারণ হবে কোত্থেকে? কোত্থেকে? সমস্ত গুন্না কোত্থেকে উচ্চারণ হবে? আস্তে আস্তে তোমরা বলতে পারবা গুন্না কয় প্রকার? ওস্তাদ ভালো করে বসো, বেখেয়াল ওই জায়গায় এখন এরকম বুঝছে। এই বলো গুন্না কয় প্রকার? হ্যাঁ কি কয়? স্পষ্ট কয় প্রকার বলতেছে? হ্যাঁ 3 প্রকার মাত্র। হ্যাঁ না, কারোটা সঠিক না। বলো গুন্না 6 প্রকার। বাবা হাসলে তো হবে না, একটা অজানা কথা আমি জানাই দিয়ে দিচ্ছি। গুন্না 6 প্রকার। না জোর হইল না। গুন্না 6 প্রকার। গুন্না 6 প্রকার। গুন্না 6 প্রকার। জোরে ইতলাব গুন্না। আবার বলেন ইকফা গুন্না। ইকফা গুন্না। ইদগাম বা গুন্না। ইদগাম বা গুন্না। ইদগাম শাফাবি গুন্না। ইকফা শাফাবি গুন্না। ওয়াজিব গুন্না। এই 6 প্রকার গুন্না ছাড়া কোনো গুন্না নেই। এবার বলো গুন্না কয় প্রকার? এবার মুখস্থ শুনেই হবে। ইতলাব গুন্না। ইকফা গুন্না। ইদগাম বা গুন্না। ইদগাম শাফাবি গুন্না। ইকফা শাফাবি গুন্না। ওয়াজিব গুন্না। কে বলতে পারবে এই 6 প্রকার গুন্না? পারবা তুমি? বলো। ও ইতলাব। ইকফা গুন্না। সুন্দর 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 সুন্দর। ইকফা শাফাবি গুন্না। ফাইন ফাইন। আর ওই যে কারো মুখস্থ তো মুখস্থ করতে হবে। তোমরা কি বলতে পারবা যে গুন্নার হরফ কয়টি? হ্যাঁ স্পষ্ট কয়টি? 15টি না। হ্যাঁ বড় গুন্নার হরফ 20টি। জোর হইল না। গুন্নার হরফ 20টি। ইকফার 15টি। ইকফার 15টি। ইদগামে বাগুন্নার 4টি। ইতলাবের 1টি। 20টা গুন্নার হরফ। ইকফার 15টি। ইদগামে বাগুন্নার 4টি। ইয়া মিম নুন ইকলাবের 1টি বা। এবার বলো গুন্নাবিহীন হরফ কয়টি? গুন্নাবিহীন হরফ 9টি। এজাহারের 6টি। ইদগামে বেলা গুন্নার 2টি। আলিফ 1টি। এজাহারের 6টি। ইদগামে বেলা গুন্নার 2টি। আলিফ 1টি। আলিফে কোনো গুন্না হয় না, এটা মনে রাখবা। হ্যাঁ যাই হোক, সুযোগ হলে আবারও আসবো, তবে আমাদের সময় করে ডাকতে হবে। কি জানার কোনো শেষ নেই, তো তোমাদের জানতে হবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের হক সাহেব হুজুর, আগামী দিনের সাইদ সাহেব, তোমরাই তো ময়দানে থাকবে, তোমরাই বাদশাহ হবে, তোমরাই কি লক্ষ জনতার সামনে তোমরাই কথা বলবে। এই ধরনের কর্মসূচি নিয়েই হুফাজুল কোরআন ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের হুফাজের মুরব্বী হক সাহেব হুজুর দোয়া করি, সাইদ সাহেব হুজুর দোয়া করি,
আমি অধম হুপ্পাদের খাদের, আমি দীর্ঘদিন অসুস্থ, আমিও তোমাদের কাছে দোয়া চাই, আমার জন্য শারীরিক সুস্থ দোয়া। আল্লাহ যতদিন বেঁচে থাকি দৈনিক কোরআন প্রসারের কাজে আত্মনিয়োগ করে দুনিয়া থেকে যেতে পারি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই দোয়াটা তোমাদের কাছে চাই, আমার জন্য দোয়া করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।